আল্লাহর নবী তাদেরকে ডাকতেন, তোমরা কি ঋণ মওকুফ করে দিছো? কেউ দিত, কেউ দিত না। তো যারা দিত না, নবীজি তাদের উপর বেজার হইতেন না। অন্যান্য ধনী সাহাবীদেরকে বলতেন, তোমরা কিছু কিছু দিয়ে এই বান্দার ঋণ মওকুফ করাই দাও। কবরে নামানোর আগে নবীজি ঋণ মওকুফ করাইয়া তারপরে সাহাবীকে নবী কবরে পাঠাইতেন। ঋণ মওকুফ না করাইয়া নবীজি কবরে নামাইতেন না। আর আমরা কত কোয়ালিটির ঋণ আমরা মানুষের কাছে পড়ে রয়েছি, তার হিসাব নাই। আহা, এই জন্য ঋণ মওকুফ করাইয়া তারপরে কবরে পাঠায়েন, ঋণ ছুটাইয়া তারপরে কবরে দিয়েন। ঋণ না ছুটাইয়া কবরে দিয়েন না, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। বলে, হুজুর কি সর্বনাশ হবে? আপনি যেই বান্দার কাছে ঋণ থাকবেন, কিয়ামতের ময়দানে সে মাফ না করলে আপনি মাফ পাবেন না। আর রাসূলের কারীমের দরবারে বিয়াদবি হইলে তার আর মাফের কোনো, ক্ষমার কোনো, জান্নাতের কোনো আশা করা যায় না, আল্লাহ রাসূল ক্ষমা না করা পর্যন্ত। কথা বলেন ঠিক না? হযরতে হালিমা বললেন, স্বামীর পরামর্শে পরের দিন সকালবেলা আমি এবং আমার স্বামী বাচ্চা কাচ্চা নিয়ে জাবালে আবু কুবাইসের পাদদেশে আল্লাহর হাবিবের বাসগৃহে বেলাদাতের ঘরে নবীজিকে আনার জন্য, দেখার জন্য, একটা বার দেখার জন্য আমি গেলাম। আল্লাহর নবীকে দেখার জন্য যখন গেছি, দোলনার ভিতরে নবীজি শোয়ানো, ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল আল্লাহর নবীকে। গা মোবারকে দুই ধরনের রেশমের কাপড় ছিল, একটা কাপড় ছিল সবুজ আর একটা কাপড় ছিল সাদা। একটা সবুজ রেশমের কাপড় দিয়ে নবীজির বক্ষ মোবারক দিয়ে ঢেকে রাখা ছিল, আর একটা সাদা রেশমের কাপড় দিয়ে পিঠ মোবারক দিয়ে শরীর আবৃত করে ঢেকে দেওয়া ছিল। চেহারা মোবারক বাইরে দেখা যাচ্ছিল। হালিমা বললেন, কাছে যাওয়ার পরে এত সুঘ্রাণ আসতে লাগলো, যে সুঘ্রাণে আমি হালিমা মোহিত হয়ে গেলাম। পৃথিবীর কোন আতরে আমি সুঘ্রাণ খুঁজে পাই নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। পৃথিবীর কোন আতরে সুঘ্রাণ আমি খুঁজে পাই নাই। আল্লাহর নবীর সুঘ্রাণ কি এখনো আছে? কথা বলেন, আছে? আছে। আমি আপনাদেরকে আজকে দুইটা ঠিকানা দিব, কোথায় কোথায় গেলে নগদ পাবেন, বাকি না। কোন জায়গায় গেলে আল্লাহ রসুলের সেই সুঘ্রাণ এখনো পাবেন, নগদ পাবেন, বাকি ঝুঁকি নেই। একটা হচ্ছে বাইতুল আকসা। বাইতুল আকসায় একটা স্থানে গেলে এখনো সেই সুঘ্রাণ আপনি পাবেন। 1450 বছরে কখনো আতর দিতে হয় নাই। 1450 বছর ওখানে কখনো সুঘ্রাণ দিতে হয় নাই। জায়গাটা বলে দিয়ে যায়। আল্লাহর হাবিব বাইতুল আকসাতে মেরাজের রজনীতে যেই দিন উপস্থিত হয়েছিল, 1.5 লক্ষ নবী আলাইহিস সালাম আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। তখনও পৃথিবীতে নামাজ আসে নাই। তখনও নবীজি নামাজ আদায় করে আসমানে রওনা দিয়েছেন। আসমান থেকে ফিরার পথে আল্লাহ 50 ওয়াক্তের বিনিময়ে 5 ওয়াক্ত দিয়ে পাঠিয়েছেন, এরপরে নামাজ আসছে। অথচ আমাদের নবী তার আগেই সব নবীদের ইমামতিতে 2 রাকাত নামাজ পড়াইয়া নবীজি আসমানে রওনা দিছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য এই রসুলের এলেম নিয়ে যারা প্রশ্ন তোলে তারা বোকা, তাদের ইমানে অনেক বড় ঘাটতি আছে। কথা ঠিক কিনা? এই শুনেন, মহাব্বত 2 ধরনের, একটা মহাব্বতে সিফাতি আর একটা মহাব্বতে জাতি। মহাব্বতে সিফাতি, আল্লাহর নবীজি দাড়ি মোবারক রাখছেন, আমরা রাখি। প্রিয় নবীজি ডান হাত দিয়ে খানা খাইছেন, আমরা খাই। আল্লাহর নবী আঙ্গুল চেটেছেন, আমরা চাটি। বাসন চেটে খাইছেন, আমরা খাই। দস্তরখানে বিছাইছেন, আমরা বিছাই। মেশক করছেন, আমরা করি। মুস্কি হাসি দিতেন, আমরা দেই। টুপি পাগড়ি মাথায় দিতেন, ঢিলে ঢুলে লম্বা জুব্বা গায়ে দিতেন, আমরাও দেই। আল্লাহর নবীর এইরকম কিছু কিছু জীবনের সুন্নত আছে যেগুলি হচ্ছে সিফাতি মহাব্বত। এই সিফাতি মহাব্বত বলতে যে আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, কেউ যদি আমার সুন্নাহকে মহাব্বত করে, ফাকাদ আহাব্বানি,
সে মূলত আমাকেই মহব্বত করলো। একসাথে বলবেন না মারহাবা। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসবে আমার সাথে সে জান্নাতে চলে যাবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এখানে হচ্ছে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন। আমার দিকে তাকায়, আল্লাহর নবী এই মহাব্বতে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন। মহাব্বত দুই ধরনের, আমি হাদিস দিয়ে ব্যাখ্যা করে দিচ্ছি। মহাব্বত কয় ধরনের? একটা মহাব্বতে সিফাতি আর একটা মহাব্বতে জাতি। জাতিগত মহাব্বত, একবারে সত্তাগত মহাব্বত, সেটা বলতেছি। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে চলে গেল। আর একটা মহাব্বত, মহাব্বতে জাতি, নবীজি বলেন লা ইউমিন, ঈমানদার হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দেখেন, দুই মহাব্বতের ফজিলত নবী বর্ণনা করতেছেন। এক মহাব্বত দিয়ে জান্নাত পাওয়া যায়, আর আরেক মহাব্বত দিয়ে ঈমান পাওয়া যায়। আচ্ছা বলেন, ঈমান না পাইলে কি জান্নাত হবে? ঈমান না পাইলে কি মুক্তি হবে? ঈমানের মূল ফাউন্ডেশনই হচ্ছে নবী প্রেম। একসাথে যারা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তার দলিল দিচ্ছেন, এটাকে বলে মহাব্বতের জাতি। লা ইউমিন, ঈমানদার হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তান সন্ততি তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসলে তুমি ঈমানদার হবা না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আপনাদের দেশে মুরগি আসেনি? মুরগিতে যখন ডিম দেওয়ার পরে পেটের নিচে ডিম রেখে আমাদের ফরিদপুরের ভাষায় বলে তা দেয়। তা মানে বাচ্চা ফুটানোর জন্য এটা গরম করতে থাকে, তাপ দেয় না? আমাদের দেশে আঞ্চলিক ভাষায় বলে ডিম, মুরগা ডিমে তা দিচ্ছে। আচ্ছা, কতদিন তা দেয়? 20 দিন, 22 দিন, 18 দিন তা দেয়। আচ্ছা, 18 দিন পর্যন্ত একটা মুরগি ডিমের উপরে বসে থাকে। ও কিন্তু ওই সময় যথেষ্ট খাবার খায় না, ও কিন্তু বসেই থাকে। কি কথা কন না কেন? কেন বসে থাকে? মুরগি মা হবে। মুরগি কি হবে? জোরে বলেন, মুরগি কি হবে? এ যুবকরা, তোমরা মা কি জিনিস বুঝে যাও। মুরগি থেকে মা কি জিনিস এখান থেকে বুঝে যাও, বাবা কি জিনিস বুঝে যাও। 18 দিন, 20 দিন, 22 দিন একটা মুরগি ডিমের উপরে তা দিতে থাকে। ও যথেষ্ট খাবার খায় না, না খেয়ে বসে থাকে। কারণ কি? সে মা হবে। এরপরে তার ওই ডিম থেকে বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পরে এই মুরগিটা বাচ্চাদের সামনে আপনি খুদ, আপনাদের দেশে কি বলে? চালের খুদ বলে না? এই খুদ আপনি মুরগার সামনে ছিটিয়ে দিলেন। মুরগি খায় না, মুরগি ঠুকরায় 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 বাচ্চার মুখের দিকে ঢুকাই দেয়। এটার নাম মা। আচ্ছা বলেন তো, এই মুরগি কি বাহ্যিকভাবে বাচ্চারে ভালোবাসে, না মুরগি তার কলিজার ভিতর থেকে ভালোবাসে? কলিজার ভিতর থেকে এই মুরগি তার বাচ্চাকে ভালোবাসে। শৃগাল আসছে বাচ্চা ধরার জন্য, মুরগি তার বাচ্চাকে বাঁচানোর জন্য একটা শৃগালের সাথে মারামারি করে। কথা ঠিক কিনা? কেন? সেই মুরগি তার বাচ্চাকে কলিজার ভিতর থেকে ভালোবাসে। তার নিজের জীবনকে উপেক্ষা করে বাচ্চাকে বাঁচানোর জন্য সে লড়াই করতেছে আজকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, এই মুরগির অন্তরে দয়াটা কে দিছে? একসাথে বলবেন কে দিছে? রাসূল বলেন, উম্মত তুমি যদি ঈমানের লজ্জত পেতে চাও তাহলে মুহাব্বতে জাতি লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা
আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়ালাদিহি, মা বাবা সন্তান সন্ততি, মা যেমন সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে, তুমি যেমন তোমার আওলাদকে কলিজার ভিতর থেকে ভালোবাসো। তোমার মাকে গালি দিলে তোমার কলিজার ভিতরে যেমন ব্যথা লাগে, তোমার বাবার গায়ে কেউ হাত দিলে তোমার কলিজার ভিতরে যেমন ব্যথা লাগে, তার চেয়ে বেশি পরিমাণে, অধিক পরিমাণে তুমি যদি আমাকে ভালো না বাসতে পারো, তাহলে ঈমানের স্বাদ তুমি পাবা না, ঈমানদার তুমি হবা না। এই জন্যই আমরা সুন্নিরা নবী 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 করি। যত বেশি বলবো তত ঈমানের লাজ্জত বেশি পাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমার ভাইরা আমাদেরকে বেদাতি বেদাতি বলে, তো বলতে থাক, উনি বেদাতের জিকির করুক, আমরা নবী নবী জিকির করি। কি কথা ঠিক কিনা? উনি বেদাতের জিকির করুক, আমরা নবী নবী জিকির করতে থাকি, বাস শেষ। ক্লিয়ার কথা। আপনাদেরকে ছোট্ট পরিসংখ্যান থেকে নবী কিভাবে ভালোবাসতে হবে এটা বুঝাইলাম। তাহলে বুঝে যাবেন মহাব্বত কয় প্রকার। একটা মহাব্বতে সিফাতি, মহাব্বতে জাতি। সিফাতি দিয়া জান্নাত পাওয়া যায়, আর জাতি দিয়া ঈমান পাওয়া যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। সিফাতি দিয়ে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। আর জাতি মহাব্বত দিয়ে কি পাওয়া যায়? ঈমান পাওয়া যায়। আর ঈমান যদি না থাকে তো কিছুই নেই, কিচ্ছু নাই তার। প্রিয় বাসখালীর মুসলমান, হযরতে হালিমাতুস সাদিয়া বললেন, দুনিয়ার মানুষ সুন্দর চমৎকার সুঘ্রাণ নবীজির কাছ থেকে আসতে লাগলো। এখনো নবীজির সুঘ্রাণ আপনি পাবেন পৃথিবীর দুইটা জায়গা। নগদ গেলে নগদ পাবেন, যদিও রওজা শরীফের ভিতরে আপনি ঢুকতে পারবেন না, সেটা ভিন্ন জায়গা। কিন্তু পৃথিবীর দুইটা জায়গা, একটা জায়গার নাম বাইতুল আকসা। মেরাজের রজনীতে নামাজ পড়ে আল্লাহর নবী বের হয়ে আসলেন। একটা পাথর 1400 বছর ধরে নবীর অপেক্ষায় দাঁড়ানো ছিল। পাথরটা নবীজিকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনার অপেক্ষায় আমি দাঁড়ানো। নবীজি বললেন, পাথরে কি জন্য তুমি আমারে সালাম দাও? পাথর ডেকে বলল, হুজুর 1400 বছর ধরে আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি। আমি শুনছি আপনি এই মসজিদে এসে নামাজ পড়িয়ে উরুজ মেরাজে আপনি রওনা করবেন, দিদারে এলাহির জন্য আপনি আরশে মুআল্লার পানে ছুটে যাবেন ইয়া রাসূলুল্লাহ। আমি দাঁড়ানো 1400 বছর ধরে আপনার অপেক্ষায়, শুধু আপনার কদম মুবারক আমার পিঠের মধ্যে রেখে আপনি বরাকের পিঠে ছাওয়া হয়ে যাবেন। ওই কদমের ধুলি বালির আশায় আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো আছি। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, পাথর আবেদন তোমার মঞ্জুর। ঠিক প্রিয় নবীজি কদম রাখতে যায়, আল্লাহ ডাক দিলেন, পাথর নরম হয়ে যাও, আমার হাবিব তোমার পিঠে চড়বে। নবীর যাতে কষ্ট না হয়, দিদারে এলাহির জন্য আমি রসুলকে সম্মানের সাথে নিয়ে আসতেছি। ঠিক তখনই পাথর নরম হয়ে গেল। আল্লাহর হাবিব কদম মোবারক রাখার সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে নবীজির কদম মোবারকের ছাপ বসে গেল। এখনো সেই পাথর বাইতুল আকসাতে এখনো আছে। ওই পাথরের ভিতর থেকে 1450 বছর পর্যন্ত সুঘ্রাণ আসতেছে। একটা সেকেন্ডের জন্য সুঘ্রাণ কখনো বন্ধ হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখনো সেই পাথর 1450 বছর ধরে সুঘ্রাণ আসতেছে। এক সেকেন্ডের জন্য এখান থেকে ঘ্রাণ বন্ধ হয় না। ঠিক সেম একই ঘ্রাণ আপনি পাবেন উহুদে। আল্লাহর হাবিব
উহুদের যে পাহাড়ের পাশে সেই মসজিদ এখনো আছে। যোহর এবং আসরের নামাজ নবীজি আদায় করলেন। প্রিয় নবী আদায় করার পরে আসরের নামাজের পরে কাফেররা হঠাৎ আক্রমণ করলো। পিছন দিক থেকে গিরিপাত দেশে হঠাৎ আক্রমণে সাহাবায়ে কেরাম দিশেহারা হয়ে গেলেন। 70 জন সাহাবী এই জিহাদে শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিবের দন্ত মোবারক শহীদ হলো, মাথা মোবারক কেটে গেল। হুজুরকে বাঁচানোর জন্য ফেরেশতা জিবরাইল আমিন এবং সাহাবায়ে কেরাম ধরে নিয়ে আল্লাহর নবীকে উহুদের সেই ফাঁকা জায়গা, যেটা এখনো উহুদের পাহাড়ের কোণাতে পড়ে আছে, পাথরের সেই ফাঁকা জায়গা যেখানে এখনো ফাঁকা আছে, ওইখানে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো। আমি উমরায় গিয়েছিলাম, তখন এর ভিতরে ঢুকতে পারি নাই, কিন্তু এই বছর হজে যাওয়ার পরে মোনাজ্জিমকে বললাম, ভাইজান চলেন একটা আবার সেই উহুদের ফাঁকা জায়গা যেখানে আল্লাহর হাবিব বিশ্রাম করেছিলেন সারা রাত, ওইখানে একটু বসে দোয়া করতে মন চাচ্ছে, আমাকে নিয়ে চলেন। আমরা 3-4 জন আলেম এবং আনুষঙ্গিক 5-6 জন লোক নিয়ে একসঙ্গে আমরা একটা গাড়িতে করে উহুদে চলে গেলাম রাত্রিবেলা। দিনের বেলা না, দিনেও গিয়েছি কয়েকবার, এবার রাত্রিবেলা গেলাম। চিন্তা করলাম রাত্রিবেলা যাই। তার কাটা দিয়ে ঘিরে রাখা ছিল, তার কাটাগুলি মানুষেরা কেটে ফেলে দিয়ে সেইখানে যাওয়ার জন্য তার কাটা স্থান দিয়ে ফাঁকা জায়গা দিয়ে আমরা গেলাম। সে উহুদের পাহাড়ের যেখানে আল্লাহর নবী বিশ্রাম নিয়েছিলেন, ওইখানটা সিমেন্ট দিয়ে ঘিরে দিয়েছে যাতে ভিতরে কেউ যেতে না পারে, কিন্তু জানালার মতো একটু কাটা রেখে দিয়েছে ভিতরে যাতে দেখা যায়। আল্লাহর কসম করি, ওই মালিকের হাতে আমার জীবন, ওই মালিকের হাতে আমার মরণ, ওই মালিকের হাতে আমার সব, সে আল্লাহর কসম করি। রাত্রিবেলা আমরা 5-6 জন যখন গেলাম, যাওয়ার পরে ওইখানে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ বাতাসের সঙ্গে, আল্লাহর বেহেশতের ঘ্রাণ বাতাসের সাথে মৃদু মৃদু ভাবে আসতে লাগলো। চিন্তা করলাম বাতাসের সাথে ঘ্রাণ কেন আসে, বাতাসের সাথে কেন ঘ্রাণ আসে। আর একটু উপরে গেলাম, যত কাছে যাই তত ঘ্রাণ, যত কাছে যাই তত ঘ্রাণ। আর একটু উপরের দিকে একেবারে যেইখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন সেইখানে গেলাম। খোদার কসম করে বলি, ওই ফাঁকা জায়গা দিয়ে মাথা ঢুকাইয়া ভিতরে মুখ লাগাই দেখি ভিতর থেকে এমন মিশকের ঘ্রাণ আসতেছে, যেই ঘ্রাণটা বাইতুল আকসার পাথরে পাওয়া যায়, সেই একই ঘ্রাণ উহুদের ওই ফাঁকা জায়গায় পাওয়া যায় যেখানে সারা রাত্র বসে নবী বিশ্রাম করেছিলেন। এবং আল্লাহর হাবিবের দন্ত মোবারক শহীদ হওয়ার পরে যেই পাথরের ফাঁকা জায়গায় নবী বিশ্রাম করেছিলেন, ওই জায়গা থেকে এখনো 1450 বছর পরেও আল্লাহর বেহেশতের নবীর জান্নাতের সুঘ্রাণ এখনো আসতে থাকে, একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি নিজে পেয়েছি, নিজে এশার নামাজ পড়ছি, আমরা ওখানে নফল পড়ছি, আরো নফল পড়ছি, মিলাদ শরীফ পড়ছি, দোয়া করছি, 2 বার দোয়া করছি, একবার নফল পড়ে দোয়া করছি, আবার মিলাদ শরীফ শেষ করে দীর্ঘ সময় ওখানে মিলাদ শরীফ পড়ছি, মিলাদ শরীফ পড়ে দীর্ঘ সময় দোয়া করছি। হজ থেকে ফিরে চলে আসবো তার আগের দিন রাত্রিবেলা চিন্তা করলাম আবার কোনোদিন আসার সুযোগ নাও হতে পারে, বাঁচি না মরি, তো একটু চলেন, আমাকে নিয়ে চলেন। দিনে তো বহুবার গেছি, আসেন একটু রাত্রে যাও। তা আমার মন শুধু বারবার বলতেছে আমি একটু রাত্রে ওইখানে বসতে চাই, কারণ রাতের প্রেম আর দিনের প্রেম কিন্তু এক না। বললাম যে চলেন ওইখানটা রাত্রিবেলা, বলে পুলিশে ডিস্টার্ব করবে। আমি বললাম রাত্রিবেলা কে দেখবে, চলে। তো রাত্রিবেলা আমরা কয়েকজনে গেছি, যে চুপচাপ ওখানে বসে দীর্ঘ সময় বসছি। আল্লাহর কসম
দীর্ঘ সময় প্রত্যেক সময়ে সময়ে সুঘ্রাণ আসতে লাগলো, বাতাসে বাতাসে। আপনি এখানে স্থির থাকতে পারবেন না, এত চমৎকার সুঘ্রাণ আসতেছিল যে নিজেকে স্থির রাখাটা বড় দায়ী ছিল। মোনাজাতে আমরা নিজেকে স্থির রাখতে পারি না, মিলাদ শরীফে নিজেকে স্থির রাখতে পারি নাই, নামাজেও নিজেকে স্থির রাখতে পারি নাই যে কোথায় আসলাম, কেতে এত সুন্দর ঘ্রাণ কোথার থেকে আসে। এখানে তো কেউ আতরও লাগাই যায় না, মেডিসিনও দেয় না, তো ঘ্রাণ কোথার থেকে আসে? তো যেখানে পাথরের ভিতরে ফাঁকা জায়গাতে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন, নবীকে লুকিয়ে রাখা হয়েছিল, ওইখান থেকে ঘ্রাণ আসে, এখনো আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি কোনোদিন যান হজে তো রাত্রি যাবেন, যদি সুযোগ হয়, দিনে হবে না, রাতে যাবেন। যদি নসিবে হয় তো রাতে যাবেন, রাতে সবাই যেতে পারে না। ওই সময় অনেক সময় তার কাটা দিয়ে রাখে, তা আমরা সবাই কাটা পাইছি না, চিন্তা করলাম সুযোগ একটা হয়েছে, তো হাজিরা কেটে 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 ফেলে দিছে। পুলিশে ঢুকতে দেয় না, হাজিরা কেটে ফেলে দিছে, ধুর, কেটে পালাই পালাই ঢুকে। তো আল্লাহর রাসূলের সুঘ্রাণ এখনো পৃথিবীতে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যদি কোনোদিন মদিনাতে যান তো মদিনার থেকে বদরের দিকে রওনা করার সময় একটা এলাকা পাবেন বীর রুহা। যে আমার হাতে যে আংটিটা দেখেন, এটা আকিক পাথর। মদিনা ইউনিভার্সিটির পাশে একটা এলাকা আছে, একটা উপত্যকা আছে, একটা নালা আছে, নালা, ওই নালা দিয়ে আগে মদিনার থেকে পানি যেত। আল্লাহ রাসূল বলেছেন ওয়াদিউল মুবারাক, সহিহ বুখারীতে ওয়াদিউল মুবারাক। এই ওয়াদির পাথর দিয়ে আকিক পাথর তৈরি করা হয়। আর একটা নাম আছে ওয়াদি আকিক, এটা দিয়ে পাথর দিয়ে আকিক পাথর তৈরি করা হয়। এই পাথর আল্লাহর নবী হাতে ব্যবহার করতেন। আল্লাহর হাবিব ওই আকিক পাথর ব্যবহার করতেন। ওয়াদি আকিক, ওয়াদি মুবারাকের পাথর থেকে এই আকিক পাথর বানানো হয়। আল্লাহ রাসূল ওই আকিক পাথর ব্যবহার করতেন। ওইখানে সাহাবে কেরাম বাড়ি করতেন, অনেক সাহাবীদের বাড়ি ছিল ওই উপত্যকার পাশে। আল্লাহ রাসূল বলতেন ওয়াদিউল মুবারাক, এটা মুবারক উপত্যকা। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। রাসূল বলেছেন, এই নবীর কথার উপরে ইয়াকিন রেখে সাহাবে কেরাম ওখানে বাড়ি করতেন। সাহাবে কেরামের বিশ্বাস আপনি কল্পনা অতীত হয়ে যাবে। আপনি বুঝবেন, ভাববেন যে তাহলে কি তারাও বেদাতি ছিল? তারা আল্লাহ রাসূলকে এতটা প্রাধান্য দিতেন, এত প্রাধান্য রাসূলকে দিতেন। প্রিয় উপস্থিতি, যদি কোনদিন মদিনা থেকে বদরের দিকে যান, একটা এলাকা পাবেন বীরে শেফা, একটা কুয়া আপনি পাবেন বীরে শেফা। এখানে 70 জন নবী এই কুয়ার পানি পান করেছেন এবং এখানে 70 জন নবী নামাজ পড়েছেন। ওখানে একটা মসজিদ আছে। 70 জন নবী ওই মসজিদে নামাজ পড়েছেন। 70 জন নবীর 100 বছর যদি আপনি হিসাব ধরেন, তাহলে 70 জন নবীর হিসাব আসবে 7000 বছর। একসাথে বলবেন আল্লাহু আকবার। 70 জন নবী যদি আপনি 100 বছর ধরে হিসাব করেন তো 7000 বছর আসবে। একটা কুয়া 7000 বছরে কখনো শুকায় নাই। কুয়ার বয়স 7000 বছর, কখনো শুকায় নাই। কিন্তু আল্লাহর নবী পৃথিবীতে আসার পরে, দ্বীনের দাওয়াত দেওয়ার পরে ওই কুয়াটা শুকাই গেল। নবীজি উহুদ বদরের যুদ্ধ থেকে ফিরে আসার সময়, আল্লাহর নবী বদর থেকে ফিরে আসবেন, ফিরে আসার সময় বীরে শেফাতে নবীজি তাবু গাড়লেন, সাহাবীরা তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে নবীজি বললেন তোমরা শেফা থেকে পানি নিয়ে আসো। সাহাবীরা বলল হুজুর কুয়ার মধ্যে কোনো পানি নাই, একেবারে পানি কুয়ার নিচ পর্যন্ত শুকায় গেছে। আল্লাহর হাবিব হেঁটে হেঁটে এসে কুয়ার পাশে দাঁড়াইয়া 70 জন নবী যে কুয়ার পানি পান করলো, আজকে সেই কুয়া শুকায় গেছে। আল্লাহর হাবিব কুয়ার পাশে দাঁড়াইয়া নিজের পবিত্র থুতু মোবারক কুয়ার মধ্যে ছেড়ে দিলেন।
থুতু মুবারক ছেড়ে দিয়েছেন, দিতে দেরি হয়েছে। কুয়ার নিচ থেকে পানির জোয়ার এসে এসে একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে পানিতে ভরে গেছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। বীরে শেফা, সারা পৃথিবীর পানি আর বীরে শেফার পানি এক পাবেন না। এটা টেস্ট আলাদা, দেখতে আলাদা, গ্রান আলাদা। জমজমের পানি, বীরে শেফার পানি এক পানি না, একরকম না। সৌদি আরবে অনেক কম পানির পানি খাবেন, কিন্তু বীরে শেফার পানি এক পানি না। সৌদি আরবের আরো কুয়া আছে, অন্য কুয়ার থেকে পানি খাবেন, কিন্তু বীরে শেফার পানি এক পানি না, একরকম হবে না। এটা স্বাদ আলাদা, টেস্ট আলাদা। আল্লাহর নবী থুতু মুবারক ফেলেছিলেন, পানি উঠে গেল। 1450 বছরে কোটি কোটি হাজিরা, দর্শনার্থীরা ওই কুয়ার পানি পান করলো, আজও পর্যন্ত পানি শেষ হয় নাই। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। কি বুঝলে? আপনাকে বুঝে যেতে হবে। বুঝার অনেক কিছু আছে, বুঝলে বুঝবেন, না বুঝলে জোর করে বোঝানো যায় না। পানি এখনো আসতেছে, পৃথিবীর সব পানি আর ওই পানি এক পানি না। আমি এক বোতল নিয়ে আসছি হজ থেকে আসার সময়, শুধু বীরে শেফার পানি নিয়ে আসছি, এক পানি হবে না। আল্লাহর নবী থুতু মুবারকের উঠা পানি এখনো চলতেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিবের মুজিজা এখনো পৃথিবীতে আছে। কি কথা ঠিক কিনা? এখনো পৃথিবীতে আছে মুজিজা, এখনো চলমান আছে। কিয়ামত পর্যন্ত রাসূলের মুজিজা চলবে। সব নবীর মুজিজা শেষ, আমার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে, একটা দিনের জন্য বন্ধ হয় নাই। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম। আমরা যদি একটু আগায় আগায় বসি তাহলে আশা করি পিছনে ভাইদের একটু কষ্ট কম হবে। সামনের ফাঁকা জায়গা, একবার চেপে বসার দরকার নাই, বেশি কষ্ট হবে। রিল্যাক্সেই বসেন, কিন্তু ফাঁকাটা থাকলে একটু ধাক্কা দিয়ে পুরা করে দেন। জিকিরের হালতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হালিমাতুস সাদিয়া বললেন, দুনিয়ার মানুষ এত চমৎকার সুঘ্রাণ আসতে লাগলো। আমি কাছে গেলাম, সবুজ রেশমের কাপড় নবীজির গায়ে লাগানো, আর একেবারে সাদা কাপড়টা নিচে দিয়ে বিছানা করে ঘিরে রাখা হয়েছে সবুজ এবং সাদা পোশাক দিয়ে। আল্লাহর নবীজি দোলনার মধ্যে ঘুমোচ্ছিলেন। ঠিক এমন সময় ঘুম ভাঙানোর জন্য আমি হালিমা বুকের মধ্যে আলতো আলতো করে হাত দিয়ে মেসেজ করতেছিলাম যাতে ঘুম নবীজির ভাঙ্গে। আস্তে আস্তে বুকের মধ্যে, বক্ষ মুবারকের মধ্যে আমি আমার আঙ্গুল দিয়ে, হাত দিয়ে আস্তে আস্তে আলতো আলতো করে মেসেজ করতেছিলাম যাতে নবীজির ঘুম ভেঙে যায়। নবীজির ঘুম ভেঙে গেল। হালিমাতুস সাদিয়া বলতেছেন, ঠিক তখনই প্যারা নবী রাহমাতুল লিল আলামিন আমার দিকে তাকায়া মুস্কি হাসি দিলেন। হাসিটা এতই সুন্দর, এতই চমৎকার ছিল। ওই সুন্দর হাসিতে আমি হালিমাতুস সাদিয়া একেবারে পাগল পারা হয়ে গেলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত হালিমাতুস সাদিয়া বলতেছেন, দুনিয়ার মানুষ
আমি আরো আশ্চর্য হলাম, নবীজির জুলফি মোবারক, দুই ভুরু মোবারকের মাঝখানে যেই কপাল, এই কপাল মোবারক থেকে একটা নূর বের হয়ে খিলালাস সামা, একেবারে মধ্য আকাশ পর্যন্ত এই নূর মোবারক চলে গেল। কপাল মোবারক থেকে একটা নূর বের হয়ে খিলালাস সামা, মধ্য আকাশ পর্যন্ত একেবারে নূর মোবারক চলে গেল। হালিমা বলতেছেন, ওই সুন্দর নূর মোবারক দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম এবং ওই কপাল মোবারকের মধ্যে আমি চুমা লাগাইলাম। আমি চুমা লাগাইয়া নবীজিকে কোলের মধ্যে নিয়ে নিলাম। স্বামীর ডাক দিয়ে বললাম, স্বামী, শূন্য হাতে ফিরে যাব না, পয়সা দিক বা না দিক, আমি এই শিশু ছাড়া তায়েফের জমিনে ফিরে যাব না। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। গোলামের দেখা দিবেন গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, গোলামের দেখা দিবেন। হালিমাতুস সাদিয়া বলেন, প্রিয় নবীজিকে বুকের মধ্যে নিয়ে আমি যখন আমার দুগ্ধ, আমার স্তনের দুধ খাওয়াইতে লাগলাম, আমি ছিলাম দুর্বল, হীন ক্ষীণ। আল্লাহর হাবিব কোলে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমার সবল বানায় দিলেন। একসাথে ধরে বলবেন কি মারহাবা, মারহাবা ইয়া রাসূল, মারহাবা লিল আলামিন, মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। খবর লো ইয়া রাসূলুল্লাহ, খবর লো মেরে মৌলা মেরে আকা, খবর লো সালাতুন ইয়া রাসূলুল্লাহ। শোনেন, উহুদ পাহাড় জান্নাতে চলে গেছে শুধু আল্লাহ রসুলকে ভালোবাসার জন্য। যদি কোনোদিন পৃথিবীতে কোনো জান্নাতি পাহাড় দেখতে চান, কি পাহাড়? জোরে বলেন, জোরে জোরে। জান্নাতি পাহাড় যদি দেখতে চান তো উহুদের দিকে তাকাবেন। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন এটা জান্নাতের দরওয়াজাতে থাকবে। উহুদ এটা জান্নাতের পাহাড়। উহুদ পাহাড়কে জান্নাতে ঢোকার সময় দরজার পাশে আল্লাহ রেখে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই শোনেন, পৃথিবীতে দুইটা জাতিকে আল্লাহ জাহান্নামের ইন্ধন বানাবে, খড়ি খড়ি লাকড়ি, একটা মানুষ আর একটা পাথর। পৃথিবীতে ঝর্ণা দেখবেন, এই ঝর্ণা কিন্তু পাথরের ভিতর থেকে বের হয়ে আসে। কারণ কি জানেন? এই পাথর প্রতিনিয়ত আল্লাহর সাথে কান্নাকাটি করে, ইয়া রাব্বি, তুমি আমাকে জাহান্নামের খড়ি বানাবা, আল্লাহ জাহান্নামকে আমাকে দিয়ে উত্তপ্ত করবা। আপনি দেখবেন কয়লার আগুন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, লোহাটাও আপনি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। লোহাতে আগুন ধরাবেন, ওটা লাল হবে, কিন্তু আস্তে 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 খুব দ্রুত ওইটা মিস হয়ে যাবে। কিন্তু পাথর যদি আপনি গরম করেন, এটা সহজে ঠান্ডা হয় না, সহজে পাথর ঠান্ডা হয় না। এই জন্য পাথর এবং মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করবে এবং লাকড়ি বানাবে, উত্তপ্ত হতে থাকবে, উত্তপ্ত হতে থাকবে জাহান্নাম, পাথর। এই জন্য পাথর প্রতিনিয়ত কান্নাকাটি করে, আল্লাহ আপনি আমাকে দিয়ে জাহান্নাম ভর্তি করেন না। পাথর কান্না করে, সে কান্না থেকে ঝর্ণার সৃষ্টি হয়।
একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আহা, পাথর কান্নাকাটি করে, আর আমরা মানুষ, আমাদের চোখের পানি আসে না। আমরা মানুষ, আমাদের চোখে পানি আসে না, পাথর কান্নাকাটি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, দুনিয়া থেকে যদি জান্নাতি পাহাড় দেখতে চাও, আমার উহুদের দিকে তাকাও। জান্নাতি পাহাড় আলা বাবি মিন আবাবিল জান্নাহ, এটা দরজার সামনে তাকে রেখে দেওয়া হবে। জান্নাতের ঢোকার সময় দরজার পাশেই উহুদের জায়গা হয়ে যাবে। কারণ শুধুমাত্র আল্লাহর নবীকে ভালোবাসার জন্য একটা পাহাড় জান্নাতে চলে গেল। যদি মদিনাতে আপনি যান, জাহান্নামের একটা পাহাড়ের ঠিকানা মদিনাতে দিয়ে যায় আজ জাবালে আইর, আর একটা নাম জাবালে নার, একটা নাম জাবালে আইর। মদিনা মুনাওয়ারা থেকে যদি আপনি ইহরাম বাঁধেন, তাহলে মক্কায় আসার সময়, মদিনার বের হওয়ার সময় মসজিদে জুল হুলাইফা থেকে আপনাকে ইহরাম বাঁধতে হবে। মসজিদে জুল হুলাইফার বাম পাশে আপনি দেখবেন একটা মস্ত বড় পাহাড়। এই পাহাড়ের নাম জাবালে আইর, জাবালে নার। আল্লাহর নবী বলতেন, উহুদ আমারে ভালোবাসে আর জাবালে আইর আমার সাথে দুশমনি করে। আলা বাবিম মিন আবওয়াবিন নার, এই জাবালে আইরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজার পাশে আল্লাহ রেখে দিবে। জাহান্নামের দরজার পাশে আল্লাহ জাবালে আইরকে রাখবে, কারণ সে আমার সঙ্গে দুশমনি করে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী হিজরত করার সময় নবীজি এসে হেঁটে হেঁটে আরব সাগর, লোহিত সাগরের পাড় দিয়ে নবীজি হেঁটে 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 আসতেছিলেন। আহা, সেই দিন কত কষ্টের দিন ছিল। একটা মাত্র উটের পিঠে চড়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে সুদূর মদিনা থেকে টেনে 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 টেনে, মক্কা থেকে টেনে টেনে মদিনা পর্যন্ত আবু বকর আমার নবীর উট ধরে ধরে টেনে টেনে আসছে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যদি কোনো মদিনা সৌদি আরবে যান, তাহলে আপনি গরমের ভিতরে 1 ঘন্টা হেঁটে দেখবেন কেমন মজা। বেশি না, মাত্র 1 ঘন্টা হাঁটবেন। 1 ঘন্টার ভিতরে যে কত বোতল পানি আপনার লাগবে, শুধু হেঁটেই দেখবেন। শুধু হেঁটে দেখবেন যে কত বোতল পানির দরকার। এই মদিনাতে ঢোকার সময় একটা পাহাড়ের নাম জাবাল আইর। জাবাল আইর সব পাহাড় নবীকে সালাম দিল, কিন্তু জাবাল আইর রসুলকে সালাম দেয় নাই। নবীজির সাথে দুশমনি রাখতো। মদিনাতে 2টা পাহাড়, একটা পাহাড় জান্নাতি আর একটা পাহাড় জাহান্নামী। শুধু রসুল ভালোবাসার জন্য এক পাহাড়ের ভাগ্য খুলে যে জান্নাতি হলো, আর নবীর সাথে বেয়াদবির জন্য আর একটা পাহাড় জাহান্নামে চলে গেল। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি, রসুলের পক্ষে কথা বলি, নবীর শান গাই, নবীর গুণ গাই, নবীর গান গাই, নবীর শান গাই। কথা বলেন ঠিক কিনা? কাজী নজরুল ইসলাম আন্ডার মেট্রিক, আন্ডার। আল্লামা ডক্টর ইকবাল দাড়িও নাই, মোষ নাই। হ্যাঁ, আল্লামা ডক্টর ইকবাল দাড়ি নাই, বিরাট বড় বড় মোষ, কিন্তু নামের আগে আল্লামা। একটা দাড়িও সে রাখে নাই সারা জীবন, দাড়ি শেষে শেষে ফেলে দিল, কিন্তু নামের আগে আল্লামা। শুধু আমি বলি নাই, এই উপমহাদেশের হাজার হাজার আলেমরা তার নামের আগে আল্লামা লেখে। তিনি লিখে দিলেন, জবে শিকওয়াতে মগজ কোরা, রুহে ঈমা জানে দিন, আস্তে হুব্বে রহমাতুল লিল আলামিন। কুরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল নবীর ভালোবাসা, রসুলের ভালোবাসা। যেখানে নাই সেখানে কোরআন নাই, দ্বীন নাই, ঈমান নাই। আর যার ঈমান নাই তার আখিরাত বড় ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, খুব মনোযোগ দিবেন। বাংলার কবি কাজী নজরুল কত চমৎকার করে লিখে দিলেন, ত্রিভুবনের
প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢাল নেমেছে ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি কবি কাজী নজরুল শুধু এখানেই ক্ষান্ত হন নাই, কত চমৎকার করে তিনি আরো লিখে ফেললেন। আল্লামা ইকবালের ভাষার অনুযায়ী লিখে দিলেন, আল্লাহকে যে পাইতে চায়, বলেন আল্লাহ পাওয়ার আশা আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। কথা বলেন ঠিক কিনা?